আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিও। তো আমার মতো যারা পুচকা পাচকা ওয়েব ডেভেলপার আছেন, তো তারা কিন্তু বেশিরভাগ সময় একটা জিনিস নিয়ে ভোগেন, বা যারা প্রফেশনালি মার্কেট প্লেসে কাজ করতে চান, বা যারা ছোটখাটো ২-১ টা প্রজেক্ট করেছেন, এখন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটটাকে লাইভ করতে, আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার পোর্টফোলিও সাইটের জন্য, বা আপনার যেকোনো ওয়েবসাইটের জন্য একটা প্রফেশনাল ডোমেইন কিনতে, একটা প্রফেশনাল হোস্টিং কিনতে। কিন্তু আপনার কাছে কোনো ব্যাংক অ্যাকাউন্টের কার্ড নাই বা আপনি গরিব। তো আপনাদের জন্য আজকে এমন একটা ওয়েবসাইট নিয়ে আসছি যেটার মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে আপনার পার্সোনাল বিকাশ, নগদ অথবা রকেট দিয়ে আপনি খুবই সহজে আপনার ওয়েবসাইটের জন্য একটা প্রফেশনাল ডোমেইন এবং হোস্টিং সব থেকে কম দামে কিনতে পারবেন। এখন আসি যারা জানেন না যে ডোমেইন কি আর হোস্টিং কি, তাদের উদ্দেশ্যে ২ মিনিট একটু বকবক করবো যে ডোমেইন কি আর হোস্টিং কি। তো আপনি যদি অলরেডি জানেন যে ডোমেইন কি আর হোস্টিং কি, তাহলে ভিডিওর এই টাইম পর্যন্ত স্কিপ করতে পারেন। তো ডোমেইন হইল গিয়া একটা ওয়েবসাইটের একটা নাম, যে নামটা আপনার হইতে পারে খুবই প্রফেশনাল। তো ফর এক্সাম্পল, আপনি যদি ইউটিউবে ঢোকেন তাহলে উপরে লেখা থাকে youtube.com, ফেসবুকে ঢুকলে লেখা থাকে facebook.com, অথবা আপনি যদি আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট ঢোকেন বা যে কোনো একটা ওয়েবসাইট ঢোকেন, যেমন টিকটকে যদি ঢোকেন লেখা থাকে tiktok.com, টুইটারে ঢুকলে twitter.com, ইনস্টাগ্রামে ঢুকলে instagram.com। তো এই যে নামগুলা, এইগুলো হইল গিয়ে একটা প্রফেশনাল মানে নাম, একটা ডোমেইন। এই ওয়েবসাইটের যে নামটা, এই নামটাকে মূলত ডোমেইন বলা হয়। আপনি ঢুকতে পারেন hostorio.com অথবা jumishgadget.com। তো এইগুলো হইল গিয়ে প্রফেশনাল মানে ডোমেইন, বা এগুলো হইল গিয়ে নাম। একটা ওয়েবসাইটের নামকে মূলত ডোমেইন বলা হয়। এই নামটা কিন্তু আপনি ফ্রিতে রাখতে পারবেন না। এই নামটা রাখার জন্য আপনাকে অবশ্যই আকিকা দিতে হবে, আর আকিকা দেওয়ার জন্য তো টাকা পয়সা খরচ হবে। এইখানে আকিকা মানে আমি বোঝাচ্ছি যে এই নামগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আপনি মূলত কিনতেও পারেন না, এগুলো মূলত ভাড়া নেওয়া হয় মাস হিসাবে অথবা বছর হিসাবে। তো আপনি কিভাবে এই নামগুলো কিনবেন সেটা আজকে আমরা দেখব। এখন আসি হোস্টিং নিয়ে। হোস্টিং হইল গিয়া, আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, এখন আপনার ওয়েবসাইটটাকে তো আপনার কোথাও রাখতে হবে। মনে করেন আপনি আপনার ওয়েবসাইটটা আপনার কম্পিউটারে রাখলেন। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটটা আপনার কম্পিউটার থেকেই চালাতে চান, যে হ্যাঁ আমার ওয়েবসাইট আমার কম্পিউটারে থাকবে, তাহলে আপনার কম্পিউটারকে ২৪ ঘন্টা অনলাইন থাকতে হবে এবং ২৪ ঘন্টা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে। তো সেটা কিন্তু আমাদের কারো পক্ষে সম্ভব হয় না যে বছরের ১২ মাস আমার কম্পিউটারটা অন থাকলো আর ১২ মাসের ২৪ ঘন্টাই আমার কম্পিউটারটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকলো। আমাদের নেট প্রবলেম করে প্রচুর, মাঝে মাঝে নেট চলে, পিসি বন্ধ করার দরকার হইতে পারে, আমরা পিসি দিয়ে অন্য কাজ করতে পারি, এই জন্য ওয়েবসাইটটা কেটে দেওয়া লাগতে পারে। তো নানান রকম ঝামেলা। তো এই ঝামেলার সমাধান কইরা কিছু লোক কি করছে, এরকম কম্পিউটার বানাইছে যে কম্পিউটারগুলো ২৪ ঘন্টাই তারা অন রাখবে এবং ২৪ ঘন্টাই তারা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড রাখবে। তো এরকম পিসি আপনাকে ভাড়া নিতে হবে এবং সেগুলো ভাড়া নিয়ে আপনি সেখানে আপনার ওয়েবসাইটটাকে রাখতে পারবেন এবং এগুলো খুবই সিকিউর হয়ে থাকে। তো এই যে আপনি অন্যের একটা কম্পিউটার ভাড়া নিয়ে আপনার ওয়েবসাইটে রাখলেন, এই যে ভাড়া নেওয়া কম্পিউটারটা, এটাকেই বলে হোস্টিং। তো আমি খুবই সিম্পলি বোঝানোর ট্রাই করছি, আশা করি আপনি বুঝতে পারছেন যে হোস্টিংটা আসলে কি বা কাকে বলে। তো এখন আপনার একটা ওয়েবসাইটকে কাউকে দেখানোর জন্য, আপনার ওয়েবসাইটটা প্রপারলি কাজ করার জন্য, বা আপনার ওয়েবসাইটটা দিয়ে আপনি যা করতে যাচ্ছেন সেটা করার জন্য, বা আপনার ওয়েবসাইটটা সবাইকে দেখানোর জন্য হইলো আপনার একটা প্রফেশনাল মানে ডোমেইন অথবা হোস্টিং কেনার দরকার আছে। এখন আমরা কথা বলবো যে কিভাবে আপনি একটা প্রফেশনাল মানে ডোমেইন অথবা হোস্টিং কিনতে পারেন একদম ইজিলি বাংলাদেশে বসে আপনার বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট দিয়ে। জাস্ট কয়েকটা স্টেপ ফলো করি। শুধু ডোমেইন এবং হোস্টিং না, অনেক সময় দেখা যায় আমাদেরকে বিজনেস মেইলের প্রয়োজন পড়ে। হ্যাঁ, আপনি এই ওয়েবসাইটটা থেকে কিন্তু বিজনেস মেইলও কিন্তু নিতে পারবেন। তাও আবার আপনি আপনার বিকাশ, নগদ অথবা রকেট দিয়ে পেমেন্ট করে। ভাবা যায়, হ্যাঁ আপনার কাছে যদি কার্ড নাও থাকে তাহলে আপনি অনায়াসে কিনতে পারবেন। তো আজকে এই ওয়েবসাইট নিয়ে আমরা কথা বলবো, এই ওয়েবসাইটটার ভালো খারাপ নিয়ে কথা বলবো। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড স্টার্ট। তো আমরা এখানে পিসি স্ক্রিনে চলে আসছি। তো পিসি স্ক্রিনে চলে আসার পরে তো এইখান থেকে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনাকে এভাবে একটা পেজে নিয়ে আসবে। তো এখানে আপনি আপনার ডিটেলসগুলো দেবেন। ডিটেলসগুলো দেওয়ার পরে আপনি রেজিস্টার এখান থেকে করে নেবেন। আশা করি আপনি এই ডিটেলসগুলো দিয়ে আপনি খুব সুন্দর করে ইজিলি রেজিস্টার করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। ওকে, আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনি এভাবে একটা ইন্টারফেসে চলে আসবেন। তো দেখেন এখানে সব কিছু জিরো দেওয়া আছে, মানে আপনার কোনো সার্ভিস নাই। তো আপনি যদি ফার্স্ট একটা ডোমেইন কিনতে চান, আপনার যদি শুধু ডোমেইন লাগে, আপনার হোস্টিং লাগবে না, জাস্ট আপনার কোম্পানির জন্য ওয়েবসাইট পরে বানাবেন, বা শুধু এখন একটা ডোমেইন কিনে রাখবেন। যদি এরকম চিন্তা করেন তাহলে এখানে ডোমেইনে ক্লিক করবেন।
তো আমি ফার্স্ট এখানে ডোমেইনে ক্লিক করতেছি, যেহেতু আমি শুধু একটা ডোমেইন আপাতত কিনবো। আপনি চাইলে এখান থেকে আরামসে হোস্টিংও কিনতে পারেন। তো আমি ডোমেইন কেনার জন্য ফার্স্টে ডোমেইনে ক্লিক করলাম। তারপর এইখান থেকে দেখেন আমার কোনো ডোমেইন নাই, সেই জন্য কোনো ডোমেইন দেখাচ্ছে না। তো আমি বাম সাইডে চলে আসবো। বাম সাইডে দেখেন লেখা আছে গিয়া রেজিস্টারে নিউ ডোমেইন। তো আমি যদি এইখান থেকে রেজিস্টারে নিউ ডোমেইনে ক্লিক করি, আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। তো অন্য একটা পেজে নিয়ে যাওয়ার পর আমাকে এখানে আমার ডোমেইনের নামটা লিখতে বলবে। নিচে দেখেন অনেকগুলো ডোমেইন আছে, .com, .net, .live, .shop ডোমেইন আছে। এক একটা ডোমেইনের প্রাইস এক এক রকম, কতদিন মেয়াদের, সব কিছু আপনি এখানে লিস্টে কিন্তু পেয়ে যাবেন। তো আপনি যে নামের ডোমেইন কিনতে চাচ্ছেন সেই নামটা উপরে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। আর এখান থেকে মেয়াদটা দেখে নিতে পারবেন যে কোন ডোমেইনের মেয়াদ কতদিন পাবেন, কোন ডোমেইনের প্রাইস কীরকম। তো সবথেকে ভালো প্রাইসের ডোমেইন হলো গিয়ে .com, এবং .com হলো গিয়ে খুবই প্রফেশনাল মানের এবং খুবই ট্রাস্টেড একটা ডোমেইন বলতে পারেন। তো আমি এখানে জোবা টেকনোলজি সিম্পলি লিখে দিলাম, লিখে সার্চ দিলাম। তো এখানে দেখাচ্ছে গিয়া যে সার্চ হয়ে বলবে যে আমার ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা, নাকি অন্য কেউ এই নামে ডোমেইন কিনে নিছে। তো দেখেন আমাকে এখানে বলতেছে কনগ্রাচুলেশন, জোবা টেকনোলজি .com ইজ অ্যাভেলেবেল। তো যেহেতু এটা অ্যাভেলেবেল আছে সেহেতু আমি এই ডোমেইনটা কিনতে পারবো। আর আপনি যদি এই ডোমেইনটা কিনে ফেলেন তাহলে আমি এই ডোমেইনটা আর কখনোই কিনতে পারবো না। তো এই জন্য আমি কি করলাম, এই ডোমেইনটা এখন এখান থেকে কিনে রাখবো। তো এই জন্য আমি সিম্পলি এখান থেকে অ্যাড টু কার্ট করে দিব। তারপর আমি এটাকে কিনবো। আপনি এখান থেকে .com এর বদলে .xyz, .shop, .hand, .ten মানে যেগুলো আছে আপনি বাকিগুলো দেখতে পারেন। সব ডোমেইনের যে এক্সটেনশন সেগুলোর প্রাইস সিমিলার হয় না। তো এই জন্য আপনি একটু এখান থেকে দেখে নেবেন। তো আমি এখান থেকে কেনার জন্য অ্যাড টু কার্ট করবো। আর এটার প্রাইস হলো গিয়ে মাত্র 1550 টাকা। এটা হলো গিয়ে বাংলাদেশের ভিতরে সব থেকে কম প্রাইসের ডোমেইন বলতে পারেন। মানে কম প্রাইসের ডোমেইন বলতে এই কোম্পানি মানে hostorio.com সব থেকে কম দামে এই ডোমেইনগুলো দিচ্ছে বা .com ডোমেইনগুলো দিচ্ছে, এর থেকে কমে আপনি আর কোথাও পাবেন না। তো এখান থেকে আপনি চলে আসবেন। তারপর এখান থেকে কিছু ফ্রি সার্ভিস বা ডোমেইনের সাথে আরও এক্সট্রা কী নিতে চান তো সেইগুলা আপনাকে সাজেস্ট করবে এখান থেকে। তো আইডি প্রোটেকশন এগুলো একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি এগুলো আসলে বিস্তারিত এখন বলতেছি না, আমি জাস্ট দেখাচ্ছি যে কীভাবে আপনি কিনতে পারেন। তো আইডি প্রোটেকশনটা 380 টাকার মতো চার্জ করতেছিল, এই জন্য আমি এটা টিক দেই নাই। আর বাকি তো এটা ফ্রি ছিল, এই জন্য টিক দিয়ে দিছি। এই হলো গিয়া বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা বলতে পারেন। তো এখানে আমার ডোমেইনের নামটা দেখাচ্ছে, ডিটেল দেখাচ্ছে। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। আমি যদি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করি তাহলে আমাকে একটা নেক্সট পেজে নিয়ে যাবে। তো নেক্সট পেজে যদি আমাকে এখান থেকে নিয়ে যায় তাহলে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার ডোমেইনের নাম কি, ডোমেইনের মেয়াদ কতদিন বা আমার বিল কত টাকা আসছে। তো এইখান থেকে আমি ডিটেলসটা খুব সুন্দরভাবে চেক করতে পারবো। এবং এখান থেকে দেখেন আমার ডোমেইনের প্রাইস কতদিন, আমি যদি 2 বছরের জন্য কিনতে চাই এটা 1 বছরের জন্য 1500 টাকা, 2 বছরের জন্য 3000 টাকা। তো আপনি এখান থেকে সব ডিটেলস একটু চেক করে নেবেন যে হ্যাঁ সব কিছু ঠিক আছে কিনা। তারপর আপনি সিম্পলি চেক আউটে ক্লিক করবেন। তো চেক আউটে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে সুন্দরভাবে চেক আউট করতে পারবেন। তো আমি এখান থেকে এখন চেক আউটে ক্লিক করে দিলাম। চেক আউটে ক্লিক করে দেওয়ার পর নতুন একটা পেজে নিয়ে আসছে আমাকে। তো এই পেজ থেকে আপনাকে মূলত আর একবার চেক আউট করতে হবে, তাহলে আপনি কিন্তু আপনার পেমেন্টটা করতে পারবেন। তো আপনি একটু নিচে চলে আসবেন। নিচ থেকে এখান থেকে আপনি পেমেন্ট যে মেথডটা ইউজ করতে চাচ্ছেন সেই পেমেন্ট মেথডটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বিকাশ, নগদ বা রকেট দিয়ে পেমেন্ট করব সেই জন্য আমি এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করলাম। তো পেমেন্ট মেথডটা সিলেক্ট করার পরে নিচে দেখবেন এডিশনাল নোট দেওয়া আছে। তো এখানে আপনি এডিশনাল কোনো নোট দিতে চাইলে দিতে পারেন, না দিলে নাই। তারপর আপনি কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। তো কমপ্লিট অর্ডারে ক্লিক করার পরে আমি এখান থেকে এই যে এটা টিক দিই না, এই জন্য আমাকে কমপ্লিট অর্ডারে নিচ্ছে না। তো আমি আবার এখান থেকে টিক দিয়ে কমপ্লিট অর্ডারের বাটনে ক্লিক করলাম। তো এখন দেখেন আমাকে কিন্তু বলতেছে গিয়া আমার পারচেসটা সম্পূর্ণ হয়েছে, এখন আমাকে পে করতে হবে। তো এইখানে একটা বিগ প্রবলেম হলো গিয়া এই ওয়েবসাইটটার এখন পর্যন্ত তারা অটোমেটিক পেমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভ করে নেয়, এটা নিয়ে নাকি তাদের কাজ চলছে। তো এই জন্য আপনাকে একটু কষ্ট করে ম্যানুয়ালি তাদেরকে টাকা পাঠাইতে হবে। তো আপনি এখানে চাইলে আপনার বিলটা প্রিন্ট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন। আর উপরে দেখেন তাদের সব নাম্বারগুলো দেওয়া আছে, মানে বিকাশ, নগদ, রকেট সব নাম্বারগুলোই সেম। তো আপনি যেটা করবেন আপনার ফোনের গিয়া তাদেরকে এই নাম্বারে সেন্ড মানি করবেন। আপনি বিকাশ দিয়ে করেন, নগদ দিয়ে করেন বা রকেট দিয়ে করেন, যেটা দিয়েই করেন না কেন এই নাম্বারে তাদেরকে সেন্ড মানি করে দিবেন। তো তাদেরকে এই নাম্বারে সেন্ড মানি করার পরে দেখেন এই যে ইনভয়েস আইডি বা আপনি যখন রেফার আইডিটা দেন বিকাশে সেন্ড মানি করার সময় বা যে কোনো কিছুতে সেন্ড মানি করার সময় যখন রেফার আইডি দেবেন তখন এখানে দেখেন একটা রেফার আইডি তারা দিয়ে দিছে। এই রেফার আইডিটা আপনার সেই সেন্ড মানি করার সময় দিতে হবে। তো আপনি যদি ফুল রেফার আইডি দেন তাহলে কিন্তু হবে না, আপনার অবশ্যই এক্স্যাক্ট এই রেফার আইডিটা দিতে হবে। তো এই রেফার আইডিটা যদি আপনি দেন তাহলে 12 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে।
তো 12 ঘন্টা একটু ওয়েট করতে হবে আপনাকে, সর্বোচ্চ 12 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার ডোমেইনটাও অ্যাক্টিভ হয়ে যাবে। তো যেহেতু এটা তাদের অটোমেটিক পেমেন্ট সিস্টেম নাই, এটা একটু ব্যাড সাইড বলবো, তো এই জন্য আপনাকে সর্বোচ্চ 12 ঘন্টার মতো ওয়েট করতে হবে। তো 12 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে, আপনি দেখবেন যে আপনার ডোমেইনটা অ্যাক্টিভ হয়ে গেছে, আপনি আপনার ডোমেইনটা আপনার ইচ্ছা মতো কিন্তু ইউজ করতে পারবেন। তো এখন যদি আপনি হোস্টিং কিনতে চান সেটা আপনি আরামসে কিনতে পারেন, এখানে বিভিন্ন হোস্টিংয়ের প্যাকেজগুলো দেওয়া আছে, আপনি সেই প্যাকেজগুলো দেখে কিন্তু একাই হোস্টিংগুলোও সেম প্রসেস ইউজ করে কিনতে পারেন। তো এইখানে শেয়ার হোস্টটা একটু লো, তারপরে আছে যেগুলো এগুলো একটু বেশি ফাস্ট। তো আপনার যেটা পছন্দ হয় আপনি কিন্তু সেটা আরামসে এখান থেকে কিনে নিতে পারবেন সেম প্রসিডিওর ইউজ করে। তো আশা করি আপনাদের হোস্টিং কিনতেও আর কোনো প্রবলেম হবে না, আর এখান থেকে আপনি ইজিলি ডোমেইন অথবা হোস্টিং কিনে নিতে পারবেন। তো আপনাদের যদি এখানে কোনো সমস্যা হয় বা আপনারা যদি আরও অন্য কোনো বিষয়ে ডিটেলস ভিডিও চান বা এই বিষয়ে যদি আরও অন্য কোনো ভিডিও চান ডিটেলসে, তাহলে আপনারা সিম্পলি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি ইনশাল্লাহ ওই বিষয়ের উপরে আপনাদেরকে ডিটেলসে ভিডিও বানিয়ে দেব। তো আশা করি এখন থেকে আপনাদের ডোমেইন এবং হোস্টিং কিনতে বাংলাদেশ থেকে কার্ড ছাড়া কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওটা পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে নাই, যদি ভালো লেগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন, কমেন্টে উড়াধুরা গালি দিয়ে যাবেন, আর দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।